গুড আফটারনুন বন্ধুরা। এক তরকা আমরা বাড়িতে সবাই কম বেশি বানিয়ে থাকি। আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই দেখলে প্রেসার কুকারে আমি তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কড়াইতে আগে একটু দুটো ডিম ভেঙে ডিমের ভুর্জি বানিয়ে নিলাম, যেহেতু আমি এক তরকা বানাবো। স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তারপরে তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম। আদা আর রসুন যেটা ছিল ওটা গ্রেট করে রেখেছিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন কুচি, রসুন গ্রেট করাটা একসাথেই দিয়ে দিলাম। তার মধ্যে টমেটো দিয়ে এবার নাড়াচাড়া করার পালা, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, টমেটোটা নরম হয়ে যাচ্ছে। ব্যাস, এবার হয়ে যাওয়ার পরে তার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে মশলাটা কষা যখন হয়ে গেল, তখন তার মধ্যে যে ডালটা আমি তরকার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার ঢেলে দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। যা যা মশলা ছিল সেই মশলার সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দিলাম। তারপরে এই যে ফোটার পালা, ফুটতে ফুটতে যখন জিনিসটা নামানোর সময় হলো, তখন নামানোর আগে তড়কা মশলা যেটা থাকে সেটা সবাই তোমরা জানো, তড়কা মশলাটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এতে ফ্লেভারটা এবং টেস্টটা কিন্তু খুব ভালো হয়, একদম দোকানের মতো হয় খেতে। সেটা দিয়ে দিলাম। আর ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিলাম ওর মধ্যে। আর বাকি একটুখানি ডিমের ঝুড়িটা রেখে দিলাম ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য। ব্যাস, রেডি হয়ে গেল আমার এক তরকা। খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়, খুব টেস্টি হয়। তোমরা জানিয়ে আমি সবাই বানাতে পারো, আমার মতো যে এভাবে একবার বানিয়ে দেখতে পারো। আশা করি নিরাশ হবে না, খেতে কিন্তু খুব টেস্টি হয়। আজকে এই ভিডিওটা নিয়েই এলাম, একটা লং ভিডিও বলতে পারো। কেমন লাগলো তোমাদের আমার এই প্রিপারেশনটা বলো বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।